প্রশ্ন হলো যে আমরা যে অনেক সময় টিকেটে মাছ মারি বসি দিয়া, এটা কিন্তু আনন্দ ফুর্তির মতন করে যায় মাছ মারা হয় ওকে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ জাল্লা শানহু বলেন, যারা ঈমান আনছো, যারা মুসলমান, তারা যে কোনো কাজই করো না কেন আগে তোমার বুঝতে হইব জায়েজ আছে না না জায়েজ। শখ হইছে দেখি যে যা ইচ্ছা তাই করুন যাবো, আনন্দ লাগে দেখি যা ইচ্ছা তাই করুন করবা, এই জন্য তো আমি ইমান আনি নাই। ইমান আনার উদ্দেশ্য হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ তাআলা শানুর কাছে সারেন্ডার করা, নত হওয়া। আল্লাহ যা কইছে তা করবো, যা নিষেধ করছে তা বর্জন করবো। ইমানের শর্ত হয়েছে এইটা আমার ভাই, জায়েজ না জায়েজ জেনে এটা কাজ করা। মনে চাইলেই যদি যা ইচ্ছা তাই করি, আমি আর ইহুদির মধ্যে পার্থক্য রইল কই? খ্রিস্টান বৌদ্ধর ভিতরে পার্থক্য কই? হিন্দুর মধ্যে পার্থক্য কই? ওরা মনে যা চাব ওরাও তাই করতেছে, আমারও মনে যা চায় আমিও তাই করতেছি, তাহলে আমার এই মুসলমানের দাম কই? আমি যে ইমান আনলাম, আমার উদ্দেশ্য হয়েছে আমি ইমান আনার পরে আল্লাহ রাসূলের তরিকায় আমার জীবন চালানি। আল্লাহ রসুলের তরিকায় আমার জীবন যদি আমার না চলে, তরিকার বাইরে যদি আমার জীবন চলে, তাহলে সেটাই তো আমার হবে জাহান্নামের কারণ। আমি সেটা তো শয়তানের পথ অনুসরণ করলাম, শয়তানকে অনুসরণ করে চললাম। আসলে আমরা হয়তো অনেকে জানি না, আর জানার পরেও যদি কেউ করে এত সর্বনাশ, ও মৃত্যুবরণ করবে আর জাহান্নামের আগুনে জ্বলবে। জানার পরে যদি কোনো মুসলমান অন্যায় কাজটাকে আনন্দ লাগে বলে ফুর্তি লাগে দেখতে যদি করে তাহলে নিশ্চিত সে জাহান্নামের আগুনে জ্বলবে, এতে কোনো সন্দেহ নাই আমার ভাই। যারা এই যে বসি দিয়া টিকেট কেটে মাছ মারে, মূলত এটা জায়েজ না না জায়েজ এটা যারা জানে না, আজকে তাদের উদ্দেশ্যে আমি এই বয়ানটা আমি আপনাদের সামনে দিতেছি। যারা এটা শুনবেন তারা নিজেরাও এটার উপরে আমল করবেন এবং অপরের কাছে এটা পৌঁছে দিবেন, শেয়ার করে দিবেন, যাতে করে তারাও এই অন্যায়ের ভিতরে না থাকে। মূলত বসি দিয়া যারা মাছ মারে তারা হারাম কাজ করে, না জায়েজ কাজ করে, এটা জায়েজ নাই। বসি দিয়া টিকেট কাটে মাছ মারা এটা বৈধ না, এটা না জায়েজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ জাল্লা শানুহু একটা জিনিসের পিছনে বৈধ এবং অবৈধর কারণ সম্পর্কে আল্লাহ তাআলা তুলে ধরছেন। কোনো মানুষ টাকা দিয়ে ব্যবসা করে, ব্যবসাকে আল্লাহ তাআলা হালাল করছেন। আর একটা মানুষ টাকা দিয়ে সুদের ব্যবসা করে, সুদ, যে আমি তোমাকে এরকম 1000 টাকা দিব আর তুমি এরকম আমার মাসে 1000 টাকা প্রতি 100 টাকায় 20 টাকা করে দিবা, এরকম ভাবে সে টাকা লাগা যে 120 টাকা 120 টাকা, 1 মাস পরে 30 দিন পরে 100 টাকা 20 টাকা নিব, এটা একটা বেশি নিলাম না, এরকম নানান রকমের উদাহরণ দেয়া। যে 50 টাকার মাল 150 টাকা বেচে আসতেছে, আইন না হাইরে বেচে আসতেছে, তাহলে তার 50 টাকা খাড়াইয়া সে এখানে 100 150 বেচে বলাইতেছে যুক্তি দেহা। আসলে আমার ভাই, এখানে আমনের এই যুক্তি সুদের ব্যবসাকে আপনি বৈধ করতে পারবেন না, হালাল করতে পারবেন না। সুদ হারাম, ব্যবসা হালাল। সুদ হারাম করছেন, ব্যবসা হালাল করছেন। আপনি এখানে আপনিও 50 টাকা দিয়ে মাল কিনে 100 টাকা 150 টাকা বেচেন গা, আপনি ওইটা আপনার জন্য আল্লাহ তাআলা বৈধ করছেন, হালাল করছেন। তার মানে এইটা না যে আপনি ওইটাকে নিয়ে সুদকে নিয়ে ব্যবসার মধ্যে লাগাবেন, ব্যবসার মতন লাগাবেন। আপনি যদি এরকম গাররামি করেন, এই গাররা মুসলমানের জন্য এই রয়ে গেছে বড় ভয়ানক আযাব। আল্লাহ তাআলা বলেন যে তাকে অপমানদায়ক শাস্তি দেওয়া হবে, মানদায়ক শাস্তি দেওয়া হবে না, অপমানজনক শাস্তি দেওয়া হবে। শাস্তির ভিতরে আবার মান আর অপমান কি করে হয় এটাও বুঝতে হইবে। ছাত্ররে সারে যে মাইট দেয়, এটা অপমানজনক মাইর না, এটা হলো মানজনক মায়ের, সম্মানজনক মায়ের। এটা বালা বানাবার জন্যে, এটা ভদ্রতা শিখাবার জন্যে, এটাকে গুণের মানুষ বানাবার জন্যে সে ছাত্রকে মাইর দিতেছে সারে। আর চুরকে যে মাইর দেয়, এই মায়ের আর ওই মায়ের এক না। চুরকে মায়ের অপমানজনক মাইর দেওয়া হয়, সে চুরি করছে, ডাহাতি করছে, লুচ্চামি করছে, অন্যায় অপরাধের সাথে সে জড়িত, এই জন্য তাকে অপমানজনক মাইর দেওয়া হয়েছে। আর ছাত্রকে মাইর দেওয়া হয়েছে, এটা মানজনক মায়ের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ জাল্লা শানুহু বলেন, আমি অপমানজনক শাস্তি দিবাম জাহান্নামীকে, শাস্তি এমন দিবাম যে শাস্তিগুলো এরকম হইতে পারে অপমানজনক। তার মধ্যে একটা দৃষ্টান্ত দিছেন যে তুমি মুখ দিয়া খাবার খাইছ,
হ্যাঁ, আর এটা যদি তোমার পাশা দিয়ে পায়খানা হিসাবে বের হয়ে আসে, আর এই পায়খানা অপবিত্র, এটা খারাপ জিনিসটা যদি আবার তোমাকে মুখ দিয়ে খাওয়ানো হয়, তাহলে এটা কি মানজনক হইল? এটা অপমানজনক হবে। ঠিক এরকম তোমার পেটের ভিতরে নারী গুড়ি গুলাইন পচ্চা গলায়া পায়খানা রাস্তা দিয়ে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ জাল্লা শানহু জাহান্নামের ভিতরে বাইর করব। আর ওই ভিতর থেকে পচা গলা দুর্গন্ধ নাফাক এরকম নারী গুড়ি গুলান বের হয়ে জাহান্নামের একটা গর্তের ভিতরে টকবক টকবক করতে থাকবে গরম হইয়া। আবার 15 বার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ জাল্লা শানহু বলেন এটা আবার তাকে মুখ দিয়ে খাওয়ানো হবে। হ্যাঁ, তাকে এটা অপমানজনক শাস্তি দেওয়ার জন্য। আমার ভাই, আমি মুসলমান, ইমান আনছি, এই জন্য জায়েজ না জায়েজ জানি না বুঝছে যেন আমরা এই কাজগুলো করি। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ জাল্লা শানহু বলেন পুকুরের মধ্যে মাছ আছে, এই মাছ জাল দিয়া মাইরা এই মাছ তারপরে কেজি হিসাবে ফুরাইয়া এই মাছ এরপরে পাল্লা দিয়ে মাইপা বিক্রি করাকে আমি আল্লাহ তাআলা বৈধ করলাম, হালাল করলাম। কিন্তু অনুমানিক তুমি সারাদিনে যা বসি দিয়ে মাইরা নিবার পাও, হ্যাঁ, মাইরা নিবার ফাইলেও এত টেয়া দিবা, মাইরা না নিবার ফাইলেও এত টেয়া দিবা, এটাকে আমি আল্লাহ তাআলা হারাম করলাম। মূলত ওইটার ভিতরে একজনের লাভ হবে, আরেকজনের লস হবে। কারণ হয়তো দেয়া যাবে পুকুরওয়ালার কাছ থেকে মাছ বেশি মেরে নিছে গা, তাহলে পুকুরওয়ালা লস খাইছে। আর নয়তো বা দেখা গেছে যে এরকম ভাবে 2000-3000 টাকা দিয়া টিকিট কাটলেন, হ্যাঁ, 8 ঘন্টা 10 ঘন্টা 12 ঘন্টার জন্য মাছ মারবে, এই 12 ঘন্টা লাগাত বসি দিয়ে চেষ্টা করলো, সর্বোচ্চ চেষ্টা করার পরে দেখা গেল যে সে 3000-4000 টাকা খরচ করছে, আর মাত্র তার 500 টাকার মাছ আইছে, বাকি টাকাগুলো তার লস গেছে। এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ জাল্লা শানহু বলেন আমি এরকম ভাবে কিছু জিনিসকে আমি হারাম করলাম, যেটা এরকম ভাবে গাছের ভিতরে হাইরা এই মাত্র ফুল ফুটছে, আর এই ফুল ফোটা অবস্থায় এই গাছকে এরকম ভাবে বিক্রি করা, এটাকেও আল্লাহ তাআলা হারাম করে দিলেন। কেননা গাছে ফল হবে, ফল পাকবে, এরপরে পাইয়া এরপরে দাম দর পুরাবো এত টাকা কেজি, এটা পুরাইয়া এরপরে এই মাল মালিকের কাছে বিক্রি করা, এটাকে বৈধ করলাম। কিন্তু গাছের ভিতরে ফল হইছেই না, অথবা ফলের একটু ফল হয়েছে, এই ফল জ্বরে পড়েও যেতে পারে, এই ফলের মধ্যেও এরকম ভাবে কোনো সমস্যাও হইতে পারে, যে সমস্যার কারণে ফল নষ্ট হয়ে যেতে পারে, পচেও যেতে পারে। এই কারণে অগ্রিম এরকম ভাবে বিক্রি করা, এইটাকে আল্লাহ তাআলা বৈধ করেন নাই। আপনার গরুর দুধ মনে করেন আপনি জানেন 5 কেজি বানাইতে পারেন, কিন্তু এই দুধ দেখা গেছে যে আপনি এরকম ভাবে আজকে অনুমানিক বেচে ফেলাইতেছেন যে তুমি যা বানাই নেবার পাও নেওগা, আমার এরকম 4 কেজির দাম দেওয়া দেও। অথচ দুধ আপনি 5 কেজি বানাইতে পারেন, কিন্তু দাম ওদিন আপনি 4 কেজি নিছেন। আর ওই বেড়ায় ওইরকম অনুমানিক কিনে নেওয়ার পরে ওই বেড়া বেশি বানাইলেও হারাম, কম বানাইলেও হারাম। কেননা এইভাবে আল্লাহ তাআলা দুধ বিক্রি করা, গরুর উনানের ভিতরে দুধ থাকা অবস্থায় এইভাবে বিক্রি করা কেউ বৈধ করেন নাই, বরঞ্চ হারাম করেন। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ জাল্লা শানহু বলেন দুধ বানাবা, এরপরে তোমরা এরকম কেজি কত এটা দাম দর পুরাবা, এরপরে মাইপকা দিবা, এটাকে হালাল করলাম। কিন্তু ওটা জিনিসটা ওখানেই রয়ে গেল, আর সেই জিনিসটাকে পরবর্তী মালিকে সংগ্রহ করে ওখান থেকে নিবার পাইলে নিব, না নিবার পাইলে নাই, এইভাবে টাকা পুরাইয়া টাকা দিয়ে হাইরা এইভাবে বিক্রি করাকে আল্লাহ তাআলা হারাম করেন। এই জন্য এরকম অনেক শত শত হারাম রয়ে গেছে, যে জিনিসটা হালাল অথচ হারাম। হালালটাকে ঘুরাইয়া কৌশলে একটু কৌশল খাড়াইয়া কাজ করলেই হারাম হয়ে যায়। আর হারাম কখনো এরকম হালাল কোনো কৌশল করে করা যায় না। তাহলে মূলত এরকম হালাল হারাম হয়ে যায়, হালাল বস্তুকে হারাম হয়ে যায়। হ্যাঁ, যেরকম মনে করেন আপনি এরকম ভাবে হালাল জিনিসটাকে হারাম করতেছেন। লটারি, এরকম লটারি যে 20 জন মানুষের মধ্যে একজন পাবোই, নিশ্চিত একজন পাবো, আর 19 জন পাইতো না। এরকম ভাবে গ্রামে হয়তো একটা বড় ধরনের একটা লটারির ব্যবস্থা করলো, আপনারা 20 জন আপনারা এরকম বাড়ির লোহের এই 20 জনে কাটলেন, ডাঙ্গর বাড়ির মধ্যে একজনই তো হয়ে যাবো, হ্যাঁ, মাল তো পাই গেলাম নিশ্চিত, 19 জনে না পাই গা। এইভাবেও মাল লটারি দিয়া এইরকম লটারি দিয়ে এরকম লটারি কাটায়, এইটাকেও আল্লাহ তাআলা হারাম করেন। কেননা 19 জন তো লস খাইছে, একজন লাভবান হয়েছে, আর 19 জন লস খাইছে। এই জন্য আমি আল্লাহ লটারিকে হারাম করলাম, জুয়াকে হারাম করলাম, নিশা খাওয়াকে হারাম করলাম। হ্যাঁ, এরকম ভাবে আল্লাহ তাআলা এর পিছনে কারণ রাখছেন। আমরা এরকম আরো অনেক হারাম কোন কোন কাজ করলে হয়, হালাল কোন কোন কাজ করলে হয়, আমরা এরকম মাসলা মাসাইল আরো এরকম আমরা জানবো।
তা আমরা আজকে মোটামুটি যেটার বিষয় যেই সাবজেক্টের উপরে জানলাম, গাছের ফল এভাবে বিক্রি করবেন না, হ্যাঁ, মাছ এভাবে বিক্রি করবেন না, বসি দেওয়া টিকিট দেওয়া বিক্রি করবেন না, এরকমভাবে গরুর উনানের ভিতরে দুধ রেখে এরকম বিক্রি করবেন না, এইগুলোকে আল্লাহ তাআলা হারাম করছেন। সুতরাং ব্যবসা আর সুদ এই দুটাকে এক মনে করবেন না। ব্যবসা হালাল, সুদ হারাম। ব্যবসা হালাল করছেন, সুদ হারাম করছেন। এই জন্য আমরা যে কথাগুলো শুনলাম আমরা আমল করার চেষ্টা করি, আর অপরের কাছে আমরা এই ভিডিওটা শেয়ার করে দিই, লাইক করে দিই, কমেন্ট করে দিই।